ওং গঙ্গনপতয়ে নমঃ ওং সাং সিং সংসচন্দ্রায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব সিংহ রাশির বন্ধুদের 5ই জানুয়ারি 2026 সোমবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিও পেতে আপনাদের চ্যানেলের সমস্ত ইনফরমেশনগুলো শেয়ার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আলোচনা করা যাক। দ্বাদশ ভাব দিয়ে আপনার চন্দ্র যাবে পুষ্যা নক্ষত্র, শনির নক্ষত্র দিয়ে একটা 25 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপর অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। শনিদেব আজকের দিনে 33% কাজকর্ম করবে, আর আজকের দিনে বুধদেব 23% কাজকর্ম করবে বলছে। চন্দ্রদেব 76% কাজকর্ম করবে। রবিদেব 98% চলছে আজকের দিনে। মঙ্গলদেব 93%, আর বৃহস্পতিদেব 55%, শুক্রদেব আজকের দিনে 96% এনার্জি নিয়ে বসে আছে। তো ভালো গ্রহগুলোর এনার্জি যেগুলো নিয়ে বসে আছে, আপনার দশা কারেন্ট যে দশা অন্তর্দশা প্রত্যন্তদশা চলছে সেগুলো যদি পজিটিভ গ্রহের মধ্যে পড়ে যায় ভালো ফলগুলো পাবেন, খারাপ থাকলে খারাপ হবে, এবং যদি অ্যাভারেজ থাকে কোনো ফলই মিলবে না। এরকমভাবে দেখে চিন্তা ভাবনা করে এগোবেন। চলুন আজকের দিনে আপনাদের সিংহ রাশির বন্ধুদের 25 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টগ্রহকে অ্যাভারেজ একটু কমতি আছে, তবে আজকের দিনে রূপাস র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে 8.99 পেয়েছেন। তো সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশি থাকলো আপনাদের ক্ষেত্রে। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটা যা দেখা যাচ্ছে, দ্বাদশ ভাব দিয়ে যেহেতু চন্দ্র গমন করছে, মানসিক চাপ থাকবে, নির্ধারণতায় ভুগবেন, বিদেশ সংক্রান্ত ভ্রমণজনিত ক্লান্তি আসতে পারে। যাদের হার্টের প্রবলেম আছে সতর্ক থাকবেন আজকের দিনটায়। হাড়ের যন্ত্রণা, জয়েন্টে জয়েন্টে যন্ত্রণা এগুলো হতে পারে। আজকের দিনে শিক্ষার ক্ষেত্রে মনোযোগ দেওয়ার একটু কঠিন হতে পারে, বিভ্রান্তির শিকার হতে পারেন। স্মৃতিশক্তি ভালো থাকলেও আবেগ প্রবণতা আপনাদের মধ্যে থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় ভালো ফল পেতে যাচ্ছেন। বিদেশে পড়াশোনা করছেন, গবেষণা করছেন, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। অর্থ বিনিয়োগে লাভ ওঠানোর সুযোগ থাকলেও আজকের দিনে দেখে শুনে একটুখানি এই বিনিয়োগ করতে হবে। শেয়ার বাজার এবং সৃজনশীল কাজের ক্ষেত্রে অর্থ লাভ হয়তো হতে পারে, কিন্তু যেহেতু দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে একটু খেয়াল রাখতে হবে। বিদেশ থেকে কিন্তু ভালো অর্থ পাওয়ার সম্ভাবনা আছে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম করেন বা যারা ফিনান্সিং করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। ব্যয়ের চাপ থাকছে, কিন্তু ঋণ নিতে যাবেন না আজকের দিনটায়। চাকরির জায়গাটায় কর্তৃপক্ষের থেকে চাপ পাবেন কিছুটা। সৃজনশীল কাজের ক্ষেত্রে কিন্তু সাফল্য পাবেন। বিদেশি চাকরি বাকরির সুযোগ আসছে, সেই দিকটা গ্যাপ করার চেষ্টা করতে হবে। ব্যবসা বাণিজ্য পেশার ক্ষেত্রে আজকের দিনটায় শুভত্ব বৃদ্ধি পাবে। ইম্পোর্ট এক্সপোর্ট তো হলে ভালো হবে। বিদেশি ব্যবসা বাণিজ্য, প্রযুক্তিগত বা পার্টনারশিপ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মোটের উপরে লাভ থাকবে। প্রেমের জায়গাটায় নতুন সম্পর্ক তৈরি হতে পারে, তবে আবেগ প্রবণতা এবং সন্দেহের প্রবণতা আপনাকে ঘিরে ধরতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি, চাপের ব্যাপারটা থাকছে, খেয়াল রাখতে হবে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে বিদেশ ভ্রমণের মতো ব্যাপারটা থাকবে, কিন্তু প্রচুর খরচা বৃদ্ধি হতে যাচ্ছে। সন্তানের জায়গাটা উদ্বেগ থাকবে, তার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। তবে সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছে, সাফল্য পাবে। মঙ্গল দোষ থাকার কারণে দাম্পত্যের চাপ থাকছে আজকের দিনে। বুধাদিত্য যোগ আছে যেহেতু, শিক্ষা এবং প্রশাসনিক ক্ষেত্রে সাফল্য পাবেন। আনফাযোগের জন্য মানসিক শক্তি দৃঢ়তার মধ্যে দিয়ে যাবে। আজকের দিনে বঞ্চনা চর্বৃত্তি যোগ আছে, তাই প্রতারণা বা চুরি থেকে সতর্ক থাকতে হবে আপনাদের। কমলা এবং লাল রং ব্যবহার করুন। আজকের দিনে 1-9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 9:56 থেকে 1:25 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন। প্রশাসনিক ক্ষেত্রে ভালো, রাজনীতির ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। কর্তৃত্ব বৃদ্ধি হতে যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে অহংকার থেকে সমস্যার সৃষ্টি হতে পারে, খেয়াল রাখতে হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আনন্দদায়ক কাজের ক্ষেত্রে ভালো হবে। শিল্পকলা ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। প্রেম এবং সৃজনশীলতার কাজের ক্ষেত্রে ভালো, অর্থ লাভের সুযোগ থাকবে, তবে অতিরিক্ত খরচ এড়িয়ে চলার দরকার আছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু সম্পর্কের ক্ষেত্রে, বন্ধুত্বের ক্ষেত্রে ভালো হবে। দাম্পত্যের ক্ষেত্রে স্থায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সমঝোতা করে চললে ভালো ফল পাবেন। পার্টনারশিপ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সাফল্য বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বার্ষিক রাশিফল, বার্ষিক নক্ষত্রফল এবং মাসিক রাশিফল জানুয়ারি 2026 দেওয়া হয়েছে। লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও আছে, আর যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন, কাজে লাগাবেন। ভালো থাকবেন বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।